নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। যথারীতি যেদিনকে সব ঠিকঠাক থাকে আমি ঠাকুরটা দিয়ে দিন শুরু করি। তো আজকে সেই সৌভাগ্যটা আমার হয়েছে। সেই মাঘী পূর্ণিমার দিন লাস্ট আমি ঠাকুরটা দিতে পেরেছিলাম। তারপর তো 2 সপ্তাহ হয়ে গেছে আমি ঠাকুর ধরতে পারিনি। আজ আবার সেই দিন এসেছে, মানে আমার সৌভাগ্য ফিরে পেয়েছি। তো আজকে সকালটা ঠাকুরটা দিয়েই আমি দিনটা শুরু করব। তো তোমরা সবাই সবসময় যেমন আমার পাশে থেকে এসেছো এতদিন ধরে, সেরকম আমার পাশে থেকো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নেই ঠাকুরের প্রসাদ। ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন রান্নাবান্নাটা বাকি রয়েছে। আর সকালবেলা এক গাদা জামা কাপড় কেচেছিলাম, সেগুলো মেলা হয়নি, সেগুলো মেলে দেবো। রোদ আজকের ওঠেইনি, পুরো আকাশ মেঘলা। এখন প্রায় 1টা বাজতে যায়, পুরো মেঘলা। উৎস আজকে ব্রেকফাস্টে ইপি খেয়ে নিয়েছিল, ও নিজে বানিয়ে নিজে খেয়ে নিয়েছে। যেহেতু আমি ঠাকুর দিচ্ছিলাম বলে ও ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে পড়তে বসে পড়েছে। আর এখন ব্রেকফাস্টে আমি ভাবছি একটুখানি ব্রেড ওই স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নেবো। খেয়ে নিয়ে আমি আপাতত রান্নাবান্নার দিকটা যাই, নাহলে আবার বেলা হয়ে যাবে। যথারীতি 1টা বেজে গেছে। এসে পড়েছে আপনার বাড়ির ঠিক সামনে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে, মাত্র 100 টাকা। দাম নিয়ে কোনো দামাদামি করবেন না। তা তোমরা তো এবার বুঝতেই পারলে আমার কথা শুনে, ফেরিওয়ালা এসেছিল 100 টাকাওয়ালা। তো লন্ড্রি বাস্কেটটা নিতে গেলাম, আমি ভাবলাম হয়তো 100 টাকায় হয়ে যাবে, না 160 টাকা নিয়ে নিল। টপটা নিয়ে নিল 30 টাকা, ঝুড়িটা নিয়ে নিল 20 টাকা। সকাল সকাল 210 টাকার জিনিস কিনে ফেললাম। যথেষ্ট লেট হয়ে গেছে, বেলাটা অনেকটাই হয়েছে। যেহেতু বললাম 1টার সময় আমার ঠাকুর দিয়ে উঠেছি, তারপর জামা কাপড় মেলা, এটা ওটা কাজ সারলাম। তারপরে কি রান্না করবো সেটা বুঝতে পারছি না এই কম সময়ের মধ্যে। তো মেয়েই বললো যে মা তিহারি বানিয়ে নাও। তিহারি খেতে তো উৎসব ভীষণ ভালোবাসে। তো চিকেন ছিল, চিকেন বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এখানে একটু আলু, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট তো ফ্রিজে থাকেই সবসময়। আর এখানে চাল নিয়ে নিয়েছি। ঝটপট প্রেশার কুকারে রেডি তো হয়ে গেছে আমার এখানে সব কিছু। এবার প্রেশার কুকারে চাপালে মানে 15 মিনিটও লাগে না, 10 থেকে 5 মিনিট, মানে একটা প্রেশার কুকারে সিটি পড়ে, তাতে একদম খাবার রেডি হয়ে যাবে। তো ঝটপট ইজিভাবে বানিয়ে নিই তিহারি। আর তিহারি রেসিপি অনেকবার তোমাদেরকে শেয়ার করেছি, তাই আজকের আর শেয়ার করছি না। রান্নাটা বসিয়ে দিই। দেখে কি মনে হচ্ছে বিকাল হয়ে গেছে বলো? কিন্তু এখন দুপুর 1:30 বাজে, আকাশ পুরো মেঘলা। এদিকে রান্না বসেছি, আর এইদিকে আমাদের মিঠু চিৎকার চেঁচামেচি লাগিয়ে দিয়েছে। এই কোনটায় মিঠু, দেখেছো? আওয়াজ দিলেই হয়। মিঠু, মিঠু, ও শুনছে কোথা থেকে ডাকছি। জলের বাটি উল্টে দিয়েছে, খাওয়ার ছোলা উল্টে দিয়েছে, দিয়ে চিৎকার করে যাচ্ছে। এদিকে আমার দুপুরের লাঞ্চ বানানো কমপ্লিট। আজকে ভুল করে হলুদ দিয়ে ফেলেছি। হলুদ আমি যথারীতি দিই না। আর যখন রান্না বসেছিলাম একটা ফোন এসে গেছিলো দরকারি, তো ফোনে কথা বলতে বলতে ভুল করে হলুদ দিয়ে ফেলেছি। লাঞ্চটা বেড়ে নিয়েছি, তিহারি, স্যালাড। অলরেডি উৎসাহ কিন্তু খেতে বসে পড়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এখন রেডি হয়ে গেছি, এটুকু বুঝতে পারছো কোথাও একটা যাবো। তো গৌতম বললো চলো একটা জায়গা থেকে ঘুরে আসি, ভিডিও করতে পারবে। ভিডিও করার লোভে তো রেডি হয়ে পড়লাম। কোন জায়গায় যাচ্ছি, কী জন্যে যাচ্ছি, গেলে কি ভিডিও করতে পারবো কিছুই জানি না, কিন্তু আমাকে বললো চলো, গেলেই বুঝতে পারবে, এটা সারপ্রাইজ। তো সারপ্রাইজের কথা ভেবে আমি তো রেডি হয়ে গেলাম। আর এদিকে যেহেতু আমি আরও রেডি হয়েছি ভিডিও করতে পারবো বলে, কন্টেন্ট তো একটু দরকার বলো। ঘরে বসে তো আর কন্টেন্ট পাওয়া যায় না, আর কন্টেন্ট না পেলে ভিউজ পাওয়া যায় না। আর উৎসাকে বললাম যে তুইও চল একটু ঘুরে আসবি, এখনও তো এক্সাম প্রায় 7-8 দিন বাকি আছে। বললো না আমি কোনো মতেই যাবো না, আমি দিদার বাড়িতে চলে যাচ্ছি, তুমি কন্টেন্ট খুঁজতে থাকো, বাবার সাথে ঘুরে বেড়াও। আমি চলে গেলাম দিদার বাড়িতে। তা আমি রেডি হয়ে পড়েছি, আর আজকে ভীষণ গরম, ভিডিও করবো বলে ফ্যান অফ করেছি, আরও গরম লাগছে। তো চলো রেডি হয়ে নিয়েছি, গৌতম রেডি হলে বেরিয়ে পড়ি। কি চোরাই রাস্তা দিয়ে আমাকে রাস্তা পার করে আসছে দেখো তোমাদের দাদা, কিভাবে আমাকে এই মোটা মানুষ আমাকে কোথায় কোথা থেকে রাস্তা পার করছে। সোজাভাবে রাস্তা পার করাবে তো, তা না এসব কি ভিতরে অলি গলি দিয়ে আমাকে রাস্তা পার করাচ্ছে। কোন কোনা খুঁজছিতে আমি মেট্রোর লাইনের নিচে নিচে আমি দাঁড়িয়ে আছি, আর আমাকে রাস্তা পার করাচ্ছে। শিক্ষার অবসান, তোমাদের দাদা আমাকে মেলায় নিয়ে এসেছে, এইখানে এসে আমি বুঝতে পারলাম
তো এখন মেলার গেটের সামনে ঢুকে দেখি কি কি আছে, কি কি খাওয়া যায় মনমার, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। গৌতম অলরেডি মেলার গেটের সামনে দাঁড়িয়ে আছে, চলো ঢোকা যাক। আর ঢুকতে দেখলাম প্রথমে একটা বইয়ের দোকান, আর সব ধরনের গল্পের বই, পঞ্জিকা সবই ছিল। আর বইয়ের দোকানের উল্টো দিকেই ছিল এই ফার্নিচারের দোকানটা। তো ফার্নিচারের দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম। কিনবো না ঠিকই, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। বিশেষ করে এই ডাইনিং টেবিলটা, ছোটো এই ডাইনিং টেবিলটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর ছিল অসাধারণ কিছু সিংহাসন, প্রত্যেকটা সিংহাসনই খুব সুন্দর কাজ করা। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবলাম একটু ভিডিও করে নিই, আমার বন্ধুদের সাথেও শেয়ার করব, একটু বন্ধুদেরও দেখাতে হবে, তাই ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর মেলা মানে ঢোকা থেকেই শুরু হয়ে গেছে হরেক রকম মাল 10 টাকা 20 টাকা, চারিদিক দিয়ে কানে আওয়াজ না একদম ঝালাপালা করে দিচ্ছে। তো আর 10 টাকা 20 টাকায় গেলাম না, এই দোকানটায় চলে এসেছি। জিনিসও নিয়েছিলাম, সেগুলো পরে তোমাদের দেখাতে থাকবো। এই রকম ফাঁকা মেলা আগে কখনো দেখিনি। এই জায়গাটায় নতুন এই মেলাটা বসছে, এখনও 1 মাস মেলা থাকবে, নতুন বসেছে তো। আর বলল শনি রবিবারটা ভিড় হয়। তো তোমাদের গৌতমদা আমাকে এমন একটা মেলায় নিয়ে এসেছে ভিডিও করার কন্টেন্ট দেওয়ার জন্য, সেই মেলায় ভিড়ই নেই, লোকজন নেই। একদিকে সুবিধা হয়েছে, কোড়া পায়ে ধীরে স্থিরে দেখতে পাচ্ছি। আর তোমাদের গৌতমদা আমাকে বলছে এইগুলোতে চড়ার জন্য, যেহেতু অন্য কিছু রাইড আমি করতে পারি না, মাথা ঘোরে, বলছে কি এইগুলো চড়বে তো বলো। কোথায় পালাচ্ছ, কোথায় আসো, এইগুলো চড়ার জন্য তোমার গৌতমদা বলছে। এখন নিজেই বলছে যে বসলে হেলে পড়ে যাবে এইগুলো। এখন প্রায় মেলায় দেখতে পাই এই ধরনের গেম, বাচ্চাদের বলের রাজ্য, শুধু বল আর বল, আর ছোট ছোট ফুলগুলো এই বলের মধ্যে দেখো খেলে বেড়াচ্ছে, দেখতেও কি ভালো লাগে। আর মেলায় এসেছি, স্প্রিং পটেটো খাবো না সেটা কি হয়? এখন প্রত্যেকটা মেলার ট্রেন্ডিং খাবারই হচ্ছে এই স্প্রিং পটেটো। তো মিউনিস আর সস দিয়ে দিয়েছে ওরা। মেলায় আসলে গৌতমকে যথারীতি ফুচকা খেতে আমি কখনো দেখিনি, আজকের প্রথম দেখছি ফুচকার পাতা হাতে নিয়ে। যেহেতু হয়তো ঘুগনির দোকান খুঁজে পাইনি বলেই ফুচকা খাচ্ছে অগত্যা। আর আমার চোখ তো উল্টো দিকে আচারের দোকানে আটকে গেছে। তো আমি আচারের দোকানের দিকে দেখছি আর জিভে জল চলে আসছে। আর গৌতম বলছে আচার খাওয়া তোমার বারণ, কোনো মতেই আচার কিনে দেবো না। সাজের জিনিস কিনি আর না কিনি, সাজের জিনিস দেখতে আমার ভীষণ ভালো লাগে, কানের গলার। তো প্রত্যেকটা দোকানে উঁকি মেরে মেরে একটু দেখে নিচ্ছিলাম কোন দোকানে কী পাওয়া যায়। এই দোকানে আবার হরেক মাল মানে 30 টাকা ছিল। তো 30 টাকার জিনিসগুলো একটুখানি দেখলাম। আর এই দোকানটার দাম একটু কস্টলি ছিল, এই দোকানের জিনিসগুলো খুব সুন্দর ছিল। শেষে যেটা হয় সংসারী মানুষের, বাসনের দিকে নজর। তো এই বাসনগুলো কিনে দিতে গিয়ে তোমাদের গৌতমদার এক্সপ্রেশনটা দেখলে, মুখটা কী করলো আমার দিকে। আমাকে বলছে মেলায় ঘুরতে এনেছি, খাও দাও বাড়ি যাও, এ তো বাসনপত্র কেনার কি আছে। কেন জানি না এই বাসনের প্রতি আমার এত কেন লোভ। সেই ভেলোরে গেছিলাম ট্রিটমেন্টের জন্য, তোমরা তো দেখেছো, সেখানে গিয়েও আমি বাসন কিনেছি। এই দোকানটা বেশ মনে ধরেছিল, তাই মনের মতো জিনিস এখান থেকে কিনে নিয়েছিলাম উৎসার জন্যে। হ্যাঁ, তোমাদেরকেও দেখাবো, একটু সময় দাও, আগে দোকানটা দেখিয়ে নিই, দোকানটায় কী কী আছে না আছে একটু দেখে নাও। তো বেশ সুন্দর জিনিস, যেগুলো বেশ মানে চোখে লাগার মতো। পছন্দ না হলে জিনিস কিনবো কেন বলো, মানে পছন্দসই জিনিস কিছু পেয়েছিলাম। আমার এই ননস্টপ কেনাকাটা দেখে তোমাদের গৌতমদা আস্তে করে মেলা থেকে বেরিয়ে গেল। ও বুঝতে পেরেছে যতক্ষণ না ও মেলা থেকে বেরোবে আমিও বেরোবো না, আর আমি জিনিস কিনতেই থাকবো। আর যেটা বললাম, তোমাদের গৌতমদার প্রিয় জিনিস ঘুগনি, ভিতরে ঘুগনি পাইনি বলে ফুচকা খেয়েছে, আর এখন ঘুগনি দেখতে পেয়েছে আর ছাড়বে, এখন ঘুগনি খাবে। 1 প্লেটে খেলে নাকি প্রেম বাড়ে, তাই এখানে আমরা 1 প্লেটে খাবার ভাগ করে খাচ্ছি। একদমই না, একটু মজা করলাম তোমাদের সাথে। জানি না অবশ্য প্রেম বাড়ে কি না, তো আমাদের প্রেম বাড়ার সাথে সাথে ঝগড়াটাও কিন্তু খুব বেড়ে যায়। তো এইখানে আমাকে যেহেতু ভয়েস ওভার করতে হলো, এখানে গৌতম আমাকে বলছে আমি এত জিনিস কিনেছি বলে আমাকে খোঁটা দিয়েই যাচ্ছে। তো আমাকে বলেছিল আরেকটা প্লেট নাও ঘুগনি, ভালো খেতে। তো আমি শুনলাম না, কিন্তু এখন পস্তাচ্ছি, ওর প্লেট থেকে ঘুগনি দুবার খেয়ে এত টেস্ট লেগেছে, আর বলতেও পারছি না যে গৌতম আরেকটা প্লেট কিনে দাও আমার জন্যে। জানি গৌতম আমার মনের কথা ঠিক বুঝতে পারবে, আমার খাওয়া দেখে ঠিক বলবে আরেক প্লেট নিয়ে নাও। সত্যি গৌতম আরেকটা প্লেট কিনে দিয়েছে আমাকে। ও যা মজা হচ্ছে না, মনে মনে এটাই চাইছিলাম আমি। সত্যি অসাধারণ ছিল ঘুগনিটা খেতে, তারপরে টক জলটা দিয়ে দেয় না, আর একটা ভাজা মশলা, তাতেই একটা আলাদা টেস্ট হয়ে যায়। বাড়িতে যতই ভালো করে বানাই এরম টেস্ট। মেলায় এত জোর গান চলছিল যেখানে আমাকে ভয়েস ওভার করতে হয়েছে। লঙ্কা দেওয়া ঘুগনি খেয়ে গৌতমের চোখ নাক মুখ থেকে জল বেরিয়ে গেছে, লাস্টে এই জিলেপি খাচ্ছে। আমি তার জন্য লঙ্কা ছাড়া ঘুগনি নিয়েছি। মেলায় বাদাম কটকটি জিলিপির দোকানের প্রতি গৌতমের বরাবরই একটা আলাদা ভালোবাসা আছে। তো সবার সাথে চলে এসেছি, একটু জিলিপি নেব, একটু কটকটি, একটু গজা, বাড়ির জন্য একটু নিয়ে নেব। তাই সব ধরনের জিনিস একটু করে নিয়ে নিচ্ছি। বাড়ি ফিরছি, আর ফেরার সময় মানে যাওয়ার সময় তো উত্তেজনায় হেঁটে চলে গেছি, আর ফিরছি দেখো হাঁটতে পারছি না, এত পা ব্যথা করছে। আর এখান থেকে কোনো মানে আমি গাড়ি ঘোড়াও পাবো না যে আমার বাড়ি অবধি যাবে, এটা হেঁটেই আমাকে যেতে হবে। নিয়ে যেতাম, মেলায় যা খরচা করে দিয়েছো, আর জীবনে কোনোদিন বলবো না মেলায় আসো,
কারণ আমি নিজের মাছ নিজে নিয়ে নিয়েছি। বাঁশ নিয়েছো আমাকে মেলায় এনে? হ্যাঁ, কি কথাবার্তা দেখো নাকি, নিজে বাঁশ নিজে নিয়েছে। ঘুরতে নিয়ে যাবো, এসে দেখি এতগুলো জিনিস কিনেছি। তাহলে বলো আমি কি করে, মেয়েরা জানো তো মেলা ফেলা আসলে একটুখানি থাকতে পারে না, খাবার ব্যাপারটা আছে, এছাড়া টুকটাক সংসারের জিনিস যতই যাক থাকুক সে তো কিনবেই, বলো কী করবো। আর আমি একটু লোভী মানুষ বাবা। এসেছিলাম অন্য রাস্তা দিয়ে, যাচ্ছি অন্য রাস্তা দিয়ে। এটা ঠিক ফর্টিস হসপিটালের সামনে, যেখানে সেই আগুনটা লেগেছিল, ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। এখনও সেই ধ্বংসস্তূপটা রয়েছে। দেখে কি মানে একটা কেমন লাগছে, মানে ভাবলাম একবার তোমাদের দেখাবো, আর ইচ্ছা করলো না, মানুষের সব শেষ, সেটা আর কি দেখাবো। বাড়ি চলে এসেছি, আর লেংড়িয়ে লেংড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে খুব কষ্ট করে করে বাড়ি আসলাম। প্রথমে মায়ের বাড়িতে গেলাম, একটু বাবার জন্যে জিলিপি আর বাদাম এনেছিলাম, দিয়ে আসলাম। তারপর আমার শ্বশুর শাশুড়িকে একটুখানি জিলিপি বাদাম দিলাম, দিয়ে এবার ঘরে এসেছি, একটু বসে রেস্ট নেব, পায়ের বেল্টটা আগে খুলবো, আর তারপর দেখাবো কী কী কিনেছি। কী কী কিনলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে নিই। তো দেখে নাও, এখানে আমি কিনেছিলাম এই কাঠের চপার বোর্ডটা। তো খুব ইচ্ছা ছিল একটা কাঠের চপার বোর্ড কিনবো, তো দেখতে পেয়েছি যখন কিনে নিলাম। সাথে নিয়ে নিয়েছি একটা ছোট্ট বেলেন চাকি, এটা দেখে খুব ভালো লাগলো, আমার গপু শোনার জন্য আমি লুচি বেলবো ইতে। আর এইখানে নিয়ে নিয়েছি উৎসার জন্য কটা কানের। এই একটা কানের, এই একটা কানের, আর এই একটা কানে। কানেরটা আবার এত পছন্দ হয়েছে না, পুরো চেরি ফলের মতো দেখতে। সেদিনকে আমি ফ্লিপকার্টে এই ধরনের কানের দেখেছিলাম, ভীষণ পছন্দ হয়েছিল, তো এই কানেরটা পেয়ে গেছি, নিয়ে নিচ্ছি। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও খুলিয়ে কানেরটা। আর এইখানে নিয়েছি সব। এই সনদের নাম্বার আছে তোমার কাছে? এই সনদ কালি কালি না, এই উৎসার জন্য এগুলো নিয়েছি। একটা হেয়ার ব্যান্ড, আর এই দুটো ক্লিপ। মেয়ের জন্য নিয়েছি, মাঝে মাঝে আমিও পরে নেবো, আবার কি মা আমি একসাথে। আর এই একটা কিনেছি, এতে চিকেন রোস্ট করে গৌতমকে খাওয়াবো আমি। আর এই তরকারি ঢাকা দেওয়ার জন্য এই একটা ঢাকনা কিনেছি, ব্যাস। আর রাতের জন্য গৌতম একটু তরকা কিনে আনলো, আর আমি একটু পরোটা বানিয়ে নিলাম। তো এটাই আজকে রাতের ডিনার। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, চলো বাই, গুড নাইট।